রসুলপুর নামের এক গ্রামে রীতা আর মিতা নামের দুই বোন তার মা বাবার সাথে থাকতো। তারা বেশ হাসি খুশিভাবেই তাদের দিন কাটাচ্ছিল। তাদের পরিবার সুখী পরিবারদের মধ্যেই একটা পরিবার ছিল। একদিন রীতা তার বাবাকে বলল, বাবা, তোমার ছুটি কবে গো? চলো না, আমরা একদিন সবাই মিলে পিকনিকে যাই। শুধু আমরা ঘরের 4 জনই যাব, আর খুব মজা করব। বাবা, তুমি আমাকে নিয়ে যাবে? কি বলছিস রে মা? এই মাসে তো কিছুতেই ছুটি নেওয়া যাবে না। কয়দিন আগেই তো ছুটি নিলাম, এখন যদি আবার ছুটি নেই কাজ থেকেও বের করে দিতে পারে। তুমি একটু বোঝার চেষ্টা করো মা। বাবা, ছুটি চাইতে হবে না গো, তুমি বলো ছুটি কবে আছে, তাহলেই হবে। যেদিন তোমার ছুটি থাকবে আমরা সেই দিনই না হয় যাব। হ্যালো বন্ধুরা, গল্পটি দেখার আগে তোমার নামটা কি সেটা কমেন্টে লিখে জানাও। আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এই তো মা, সামনের শুক্রবার তো বন্ধ, সেদিন না হয় আমরা সবাই গেলাম পিকনিকে। সেদিন খুব মজা করব, ঠিক আছে? আরে আরে, তুমিও কি ওদের কথায় তাল দিচ্ছ নাকি? ওরা তো সবসময় ঘোরার জন্য পাগল হয়ে যায়। পড়ালেখার নামে ঘোড়ার ডিম, শুধু ঘোরা আর ঘোরা, আর কোনো কাজ নেই। মা, তুমি এভাবে বলছো কেন গো? কেন? আমরা দুই বোন তো সবসময় ভালো রেজাল্ট করি, তারপরও আমাদের বকাবকি করো। তুমি একদম ভালো না মা, তুমি খুব পচা মা। আমি ভালো হতে যাব কেন? সব ভালো তো তোর বাবাই, আর আমি তোদের যত সব খারাপ করি। আমার তো কাজই এটা। এভাবেই হাসি খুশি খুনসুটি ভাবেই তাদের সংসার জীবনটা চলছিল। রীতা মিতার কয়েকদিন অপেক্ষার পরই শুক্রবার এসে পড়ে। তারপর তারা সবাই খুব আনন্দের সাথে পিকনিকে যাওয়ার জন্য বের হয়ে যায়। বাবা, আজকে আমার একটা জঙ্গলে যে পিকনিক করব, ঠিক আছে? জঙ্গলের পরিবেশটা খুব সুন্দর, সেখানে হরেক রকমের গাছগাছালি দেখতে পাবো, আর ভাগ্যে থাকলে তো পশু পাখিও দেখতে পারবো। বাবা, তুই কি পাগল হয়েছিস নাকি? জঙ্গলে যাব কেন? জঙ্গলে তো জঙ্গলি জানোয়ার থাকতে পারে, সেগুলো তো আমাদের খেয়েও ফেলতে পারে। তখন কি হবে বলতো? আরে মা, তুমি বড় হয়ে এত ভয় পাচ্ছ কেন? সব সময় তো আমরা পার্কে যাই, এখানে যাই ওখানে যাই ঘুরতে যাওয়ার জন্য। জঙ্গলে তো কখনো যাইনি। জঙ্গল তো অনেক সুন্দর জায়গা। আর এখন তো রাত নয় যে ভয় পেতে হবে। দুই মেয়ের বায়না শুনে বাবা মা রাজি হয়ে গেল। তারপর তারা সবাই জঙ্গলের দিকে গেল পিকনিক করার জন্য। সেখানে যেয়ে তারা বেশ আনন্দই করছিল, কারণ পরিবেশটা ছিল খুবই সুন্দর আর নিরিবিলি, সাথে পাখপাখালির ডাক। মা, দেখলে এখানে এসে কেমন মনটা হালকা হয়ে গেল? প্রাকৃতিক সুন্দর শব্দে মনটা ভরেই গেল। হ্যাঁ মা, তুই ঠিকই বলেছিস, এখানে এসে খুব শান্তি লাগছে। অনেকদিন পর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছি। শহরে তো এসব আর শান্তি খুঁজেই পাওয়া যায় না। তোদের তো ভালোই লাগছে, যখন কোনো একটা অঘটন ঘটবে তখন বুঝবি মজা। আমার কথা তো তোরা কানে নিস না। ধুর মা, তুমি এখনো বকাবকি করছো? এত সুন্দর পরিবেশে এসেও এগুলো একদম ভালো লাগে না মা। আর শোনো, আমার খুব খিদে পেয়েছে, এখন আমাকে কিছু খেতে দাও। কি নিয়ে এসেছে সাথে করে? রীতা মিতার মা পিকনিকে আসার আগে তাদের জন্য মুরগির মাংস রান্না করে নিয়ে এসেছিল খাওয়ার জন্য। এরপর সবাই মিলে খেতে বসে। তাদের খাবারের গ্রানে সেখানে দুইটা সিংহ এসে পড়ে। সিংহ দুইটা তেড়ে ওদের 4 জনের সামনে আসতে থাকে। তখনই তার মা দেখে ফেলেন। তোরা পালা পালা, এখানে সিংহ আসছে, পালা তাড়াতাড়ি, এক্ষুনি পালা, না হয়তো তোদেরকে গিলে খাবে। আমি বলছিলাম তোদেরকে এখানে আসতে না। রীতা মিতা, তাড়াতাড়ি এখান থেকে পালা, জঙ্গল থেকে বের হ, না হয় বেঁচে ফিরতে পারবি না। সেই সিংহ দুটোকে দেখে তারা সবাই খুব বেশি ভয় পেয়ে যায়। কিন্তু তারপরও কোনো রকম ভাবে রীতা মিতার বাবা মা রীতা মিতাকে সেখান থেকে বের করে দেয়। রীতা আর মিতা খুব কষ্ট করে জঙ্গল থেকে দৌড়ে বের হয়ে যায়, কিন্তু তার মা বাবা বের হতে পারে না। আর সেখানে সিংহ দুটো তার মা বাবাকে জীবন্তই খেয়ে ফেলে। কি রে, মা বাবা এখনো কেন আসছে না? মা বাবা তো বললো আমাদের এখানে থাকতে, তারাও নাকি আসছে, কিন্তু এখনো তাদের কোনো খবর নেই। একটু পর তো রাতই হয়ে যাবে রে। কে জানে কি হলো তাদের। আমার তো কিছুই ভালো লাগছে না। এতক্ষণ হয়ে গেল, তাদের কোনো খোঁজ খবরই পাচ্ছি না। কোনো বিপদ হয়ে গেল না তো আবার?
আল্লাহ জানে কি হয়েছে, মা বারবার আমাদেরকে বারণ করেছে, তারপরও আমরা মায়ের কথা শুনিনি। এখন মনে হচ্ছে খুব বড় ভুল করে ফেলেছি আমরা। এখন কি করব? দুই বোন এসব বলছিল আর খুব কান্না করছিল। এভাবেই সেখানে তাদের রাত কেটে যায়। পরের দিন সকালে তারা দুই বোন মিলে সেই জঙ্গলে সেই জায়গাতে আবার ফিরে যায়। সেখানে গিয়ে দেখতে পায় মানুষের হাড়গোড় পড়ে আছে, আর তাদের বুঝতে বাকি রইল না যে সেগুলো আর কারো হাড় নয়, সেগুলো তার বাবা মায়ের। তারপর তারা দুই বোন খুবই কান্না করতে থাকে। তারা দুই বোনই অনাথ হয়ে যায়। এই পৃথিবীতে তাদের আর কেউ রইল না। তারপর তারা সেই সিংহের ভয়ে তাড়াতাড়ি করে জঙ্গল থেকে বের হয়ে যায়। আমাদের এই খামখেয়ালির কারণে আমরা আমাদের মা বাবাকে হারিয়ে ফেলেছি। এখন চাইলেও কোনোদিন আমরা আমাদের মা বাবাকে ফিরে পাবো না। আমরা কেন বের হলাম? আমাদেরকেও কেন খেয়ে ফেললো না সেই সিংহটা? আমাদের খেয়ে ফেললেও খুব ভালো হতো। তুই ঠিক বলেছিস, সব ভুল আমাদের। আমাদের ভুলের শাস্তি আমাদের মা বাবাকে পেতে হয়েছে, তাদের জীবন এভাবে হারাতে হয়েছে। তারা দুই বোন খুবই অসহায় হয়ে পড়ে তাদের মা বাবাকে হারিয়ে। তারপর তারা ক্ষুধায় ছটফট করতে থাকে, কিন্তু তাদের খাওয়ার মতো কোনো খাবার নেই। পেটের দায়ে তারা কাজ খুঁজতে থাকে, কিন্তু কোনো কাজই পায় না। তারপর তারা দুজন রাতের বেলা বাড়িতে ফিরে আসে। বাড়ির উঠানে বসে বসে বেশ কান্না করতে থাকে। এত ক্ষুধার জ্বালা, আর এর উপর তার মা বাবাকে হারিয়ে ফেলার কষ্ট, তারা এইসব কিছুতেই সহ্য করতে পারছিল না। এমন সময় আকাশ থেকে এক সুন্দরী পরী নেমে এলো। তাদের কষ্ট দেখে তাদের কাছে গেল আর জিজ্ঞেস করলো, কি গো, তোমাদের কি হয়েছে? তোমরা এভাবে কেন কান্না করছো? আমাকে বলো, তুমি কে? তুমি কি আমাদেরকে চেনো? হ্যাঁ, আমি প্রায় এই বাড়ির উপর দিয়ে উড়ে উড়ে অনেক জায়গায় যেতাম। আমি তো দেখতাম তোমরা খুবই সুখে শান্তিতে আছো, তোমাদের দিন খুবই আনন্দে কাটছিল। হঠাৎ করে তোমাদের দুই বোনের কি হয়ে গেল? তোমরা এভাবে বসে বসে কান্না কেন করছো? এসব শুনে তারা দুই বোন আরও বেশি কান্নায় ভেঙে পড়ে। তারপর তারা তাদের সাথে ঘটে যাওয়া সব ঘটনা পরীকে খুলে বলে। এসব শুনে পরীও খুব কষ্ট পায়। দেখলে তো তোমরা, মা বাবার কথা না শুনলে কি হয়। এখন তোমরা তোমাদের মা বাবাকে সারা জীবনের জন্য হারিয়ে ফেলেছো, যাদের কখনো ফিরে পাওয়া সম্ভব না। পরের এই কথা শুনে তারা দুই বোন খুব কান্নাকাটি করতে থাকে, কারণ তারা খুবই অসহায়, আর তাদের এই ছোট্ট ভুলের কারণে তাদের জীবনে এত বড় ক্ষতি হয়ে যাবে তারা কখনো ভাবতেও পারেনি। এখন আর কান্না করে লাভ নেই, যা হারিয়েছো তা কখনোই ফিরে পাবে না। এখন তোমাদের নিজেদের জন্য বাঁচতে হবে, তাই তোমাদের সাহস রাখতে হবে। কিন্তু আমরা সারাদিন কাজ খুঁজলাম, একটাও কাজ পেলাম না। আমরা কি করে বাঁচবো? না খেতে পেয়ে আমরা দুই বোন এভাবে মরেই যাব। না, তোমরা মরবে কেন? তোমাদের আমি একটা জাদুর সেলাই মেশিন দিচ্ছি। সেই জাদুর সেলাই মেশিনের সাহায্যে তোমরা জামা কাপড় সেলাই করবে, আর সেই জাদুর সেলাই মেশিন দিয়ে যেই জামা কাপড়ই বানাও না কেন সেটা দেখতে অনেক সুন্দর হবে। আর শোনো, কাপড় নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না। তোমরা ঘাস দিয়েও জামা কাপড় বানিয়ে ফেলতে পারবে, আর সেই ঘাস কোনো দিনও নষ্ট হবে না। আর তোমার জামা কাপড় দেখতে অসম্ভব রকমের সুন্দর হবে। তাই তুমি যে কোনো কিছু দিয়েই এই সেলাই মেশিনের সাহায্যে জাদুর জামা কাপড় বানাতে পারবে, আর সেগুলো বিক্রি করে নিজেদের জীবন পরিচালনা করতে পারবে। এরপর পরীটা জাদু দিয়ে সেখানে একটা সেলাই মেশিন নিয়ে আসে আর দুই বোনকে দেয়। শোনো, এই জাদুর মেশিনের কথা কিন্তু তোমরা কাউকে প্রকাশ করো না। যেদিন এই জাদুর মেশিনের কথা প্রকাশ করবে সেই দিন এই জাদুর মেশিনের কার্যক্ষমতা সব হারিয়ে ফেলবে, তাই খুবই সাবধান। এই বলে পরী সেখান থেকে চলে যায়। তারপর তারা দুই বোন মিলে সেই সেলাই মেশিনের সাহায্যে ঘাস দিয়ে জামা কাপড় বানানো শুরু করে দেয়, আর তাদের জামা দেখতে অসম্ভব রকমের সুন্দর হয়। সেগুলো বিক্রি করতে নিয়ে যাওয়ার সাথে সাথে তাদের সব জামা কাপড় বিক্রি হয়ে যায়, আর তারা খুব টাকা উপার্জন করে ফেলে। এভাবে তাদের জীবনের সকল দুঃখ কষ্ট দূর হয়ে যায়, আর তারা হাসি খুশিভাবে তাদের বাকিটা জীবন কাটাতে থাকে। কিন্তু বন্ধুরা, তোমরা দেখলে তো
মা বাবার কথা না শুনলে কত বড় বিপদে পড়তে হয়। তোমরা যদি এরকম বিপদে পড়তে না চাও তাহলে সবসময় মা বাবা যা বলে তা শুনবে আর বাবা মায়ের কথা মতোই নিজেদের সব কাজ করবে। গল্পটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফেজ।